ইঁদুর দৌড়াদৌড়ি করতো, সেখানে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2 বছর বিনা চিকিৎসায় রাখা হয়েছে, যার ফলে তিনি অসুস্থ হন। সেই অসুস্থই আজকে তাকে এই পরিণতিতে নিয়ে গেছে। আমি যে কথাটা বলতে চাই, আমি কথা দীর্ঘ করব না, যে আমি তার কোনো তুলনা খুঁজে পাই না এই জন্যে যে একাধারে তিনি ছিলেন একজন রাজনৈতিক দলের নেত্রী, একই সঙ্গে তিনি ছিলেন আবার গোটা জাতির নেত্রী। তিনি কখনো আপনার সংকীর্ণতায় ভুগতেন না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 5ই আগস্ট যেদিন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে জাতি আরেকবার স্বাধীন হলো, সেই রাত্রেই আমি গিয়েছিলাম হাসপাতালে তার একটা বক্তব্য নেওয়ার জন্য। কারণ আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এরপরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না, দেশনেত্রীর একটা বক্তব্য খুব বেশি প্রয়োজন ছিল। আমি গিয়ে যখন অত্যন্ত অসুস্থ তিনি, আমি যখন হাসপাতালে থেকে বললাম যে ম্যাডাম, যেমন করে হোক কষ্ট করে হলেও আপনাকে ছোট্ট একটা বার্তা দিতে হবে, মেসেজ দিতে হবে। তিনি প্রথমে বললেন, আমি কি পারবো? তাকে যাই ছিলেন বললেন পারবেন। আমরা সেখানে বসেই উনি ধারণা দিলেন, আমরা 4-5 লাইনের মধ্যে একটা বার্তা তৈরি করেছিলাম। সে বার্তাটি এত কষ্ট, এত নির্যাতন, এত নিপীড়ন, এত অত্যাচারের পরে তিনি যে বার্তাটি দিলেন, সেটি প্রথম ছিল প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা সবাই মিলে ঐক্যের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করি। এই একটি বার্তা সমগ্র বাংলাদেশকে বদলে দিয়েছিল। এই কথাগুলো আমরা সাধারণভাবে আমাদেরকে ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। যে মানুষটি একজন মাত্র সাধারণ গৃহবধূ ছিলেন, খুব অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন, এবং 1971 সালে তাকে এবং শিশু পুত্রকে ফেলে জিয়া যখন যুদ্ধে চলে গিয়েছিলেন, তখন তাদেরকে ওই পুত্র দুইকে নিয়ে তিনি ঢাকায় ফিরে এসে তিনি পাক হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সেই জন্য আমি বলেছিলাম যে প্রথম নারী মুক্তিযোদ্ধা যদি কি হয়, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। সেদিন অনেকেই আমাকে বলেছিলেন, আমার কথার বিদ্রুপ করেছিলেন। টক শোতে অনেক কথা হয়েছে, আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা এবং আপনার স্বাধীনতার চেতনাধারীরা, কিন্তু এটাই ছিল বাস্তবতা। সেই মহিষী মহিলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই। তিনি ফিরে আসবেন না, কিন্তু তার যে কাজ, তার যে রেখে যাওয়া যে স্বপ্নগুলো রেখে গেছেন, সেই স্বপ্নগুলোকে আমাদের বাস্তবায়িত করতে হবে। আমার একটা বদনাম আছে যে আমি কোথায় কোথায় কবিতা পড়ি। তা আমি সেই জন্য আজকেও একটা কবিতা নিয়ে এসেছি, কবি আল মাহমুদের। আমি সে কবিতাটা আপনাদের শোনাতে চাই, যদি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। কবি আল মাহমুদের নাম আপনারা অনেকেই জানেন, আমার সবাই জানেন। তিনি নেই, তিনি চলে গেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। তিনি খালেদা জিয়াকে নিয়ে লিখছেন, তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় তোমার পল্লবিত আঁচল। তোমার যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভেতর। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল এক শস্যগন্ধি মাটিরই কন্যাকে। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল শস্যগন্ধি মাটিরই কন্যাকে। প্রত্যাশার কণ্ঠস্বর কে জানি কি মন্ত্র বলে কেবল ছড়িয়ে দিচ্ছ মাঠে ঘাটে আদিগন্ত শস্যের কিনারে। আমরাও সাক্ষ্য দেব, হ্যাঁ আমরা একদা দেখেছি মাতাকে এক অনিঃশেষ আধারে দাঁড়িয়ে, আরো ডানার মতো মেলে দিয়ে ব্যগ্র 2 বাহু 11 কোটি মাঝে নেমেছিল বিদ্যুৎ বিভায়। কখনো ভুলো না যেন তোমার ঘুমটায় আছে মানুষের আশার বারুদ। ভুলো না তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির, অবিচল
পিঙ্গলাক্ষী, হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও। এই ছিলেন খালেদা জিয়া। এইটি জাগিয়ে তুলেছিলেন এবং সত্যিকার অর্থেই একটি জাতিকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা আশা করি তার এই চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে, সবাই মিলে আসুন আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশ, 1971 সালে যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, 1990 সালে যার জন্য আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য, 2024-এ যাদের জন্য আমার ছেলেরা রক্ত দিয়েছে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি।